এই কি অবস্থা সবার, দিস ইজ রঞ্জন। আর আমি সাগর। আজকের ভিডিওতে কথা বলবো বনলতা সেনের ট্রিজার নিয়ে। তো গাইজ, হ্যাঁ, টিজার এসে গিয়েছে, এখন টিজারের রিয়াকশন দেওয়া যাক। চলুন শুরু করি। 3, 2, 1, প্লে। বাপ রে বাপ, কালার গ্রেডিংসটা খুবই ভালো। সিনেমাটোগ্রাফি দেখছো যে সামনে হাজার হাজার বই, তারপরে তার কাছে যেটাছে হচ্ছে জীবনানন্দ দাশ, এবং মেবি যে বসে আছে সে হচ্ছে নাবিলা। হ্যাঁ, মানে ওভারঅল যে প্রথম যে লুকটা সেটাই আমাদেরকে আসলে ইমপ্রেস করে ফেলছে। কালার গ্রেডিংস বলেন বা ওভারঅল যে এনভায়রনমেন্টের কথা হ্যাঁ, বলেন, সেটআপ। হ্যাঁ সেটআপটা জোস, খুবই ভালো। আর বিজিএমও সুন্দর একটা সাউন্ডের সাথে শুরু হয়েছে। হ্যাঁ, ওই সাদা ড্রেসটা মনে হয় খায়রুল বাসার না? হুম। এইটা কি সোহেল মন্ডল? না, শিওর না আমি। ফেসটা রিভিল করা দরকার। টিজারে করবো না মনে হয়। আহা, মানে কি, গরম করে ছেড়া দিছে। কামিং ইন থিয়েটার্স দিস ঈদুল আজহা। জীবনানন্দ দাশের যে কবিতা রয়েছে সেই কবিতার আদলেই তৈরি করা হচ্ছে বনলতা সেনের এই সিনেমাটা। এটা অনেক আগে আসার কথা ছিল, তবে অনেক জটিলতা পার করে 2026-এর ঈদুল আজহাতে রিলিজ করা হচ্ছে এই সিনেমাটা। ওভারঅল এইখানে যে পরিচিত মুখ আছে তাদের মধ্যে দুইজনের নাম হয়তো আপনারা ভালো মতোই জানেন। সে হচ্ছে মাসুমা রহমান নাবিলা, আর আরেকজন হচ্ছে খায়রুল বাশার। তাছাড়া আরেকজন আছে যাকে আমরা রাক্ষস সিনেমাতে খুব ভালো একটা ক্যারেক্টারে দেখেছিলাম, সোহেল মন্ডল। তো এদেরকে নিয়ে আসলে এক্সপেকটেশন অনেক বেশি। বনলতা সেন যেহেতু নাম, বনলতা এক্সপ্রেসের মতো সিনেমা আমি একটু আশা করছি। তো দেখা যাক আসলে সিনেমাটা কেমন হয়। সাগর, তোর এক্সপেকটেশন কেমন ওভারঅল এই টিজারটা দেখে? তুই যেমনটা বললি যে এই টিজারে তাদের ফেসটা কমপক্ষে দেখানো উচিত হ্যাঁ, ছিল। কমপক্ষে 1 মিনিট 30 বা 40 সেকেন্ডের করতে পারতো চাইলে, আরো কিছু ক্লোজ শট অ্যাড কইরা, বাট তারা চুজ করছে যে না, আমরা একটা থিম দেখাবো শুধু। তো হ্যাঁ, এরকম থিম দিয়ে যদি তারা ফুল সিনেমা করতে পারে, আই মিন টোটালি। স্বাভাবিক, কারণ এই যে মানে ফার্স্ট যে লুকটা এটাই কিন্তু আসলে ইমপ্রেস করে ফেলছে। তবে যে কোনো একজনের যদি লুক রিভিল করতো তাহলে হয়তো আরো বেশি চর্চা হইতো এই সিনেমাটা নিয়ে। তো তারা আসলে এই জিনিসটা হয়তো বুঝলো না। দেখা যাক, তারা যদি আর 2 দিনের মধ্যে যদি একটা ভালো কিছু রিলিজ করতে পারে, টিজার ট্রেলার বল, তাহলে আমি বলবো যে না, তাহলে সমস্যা নাই, এটাই ঠিক আছে। কিন্তু যদি তারা এখন আবার 3-4 দিন একদিন আগে যে যদি Trailer ট্রেলার release রিলিজ করে, তাহলে বলবো যে সেই হাইপটা আর তৈরি করতে পারবে না। এখন লাগাতার সবকিছু দিয়ে দিয়ে হাইপ তৈরি করতে হবে, যাতে দর্শকরা এই লাগাতার দেখতে দেখতে ঈদের দিন হলে জায়গা। এখন কথা হচ্ছে বনলতা সেনে তো এখন গান থাকবে কিনা এটা তো আমরা শিওর না। গান বেশি হলে একটা থাকবে মনে হয়। মেন হচ্ছে এটার স্টোরি, স্টোরি আর ইমোশন। একটাই সিন দেখাইছে আর কি, এটা পোস্টারে দিয়ে দিতে পারতো। সিন একটাই কিন্তু সাগর, ঠিক আছে? জাস্ট কি জীবনানন্দ দাশের যে ক্যারেক্টারটা খায়রুল বাশার, সে হচ্ছে এক পাশ থেকে হেঁটে আরেক পাশে চলে যাচ্ছে। বাট এটা পোস্টারে দিলে তো আর মানে সিনেমাটোগ্রাফিটা বুঝে যেত না। এখন আমি সিনেমাটোগ্রাফিটা বুঝতে পারছি যে এটা ভালো হইতে যেতেছে, তো এটা ভালো জিনিস, কিন্তু তারা বড় করতে পারতো। আমার কমপ্লেন এটা। দেখা যাক, আমি আশাবাদী আছি তার দ্রুত নতুন কন্টেন্ট আমাদের সামনে আনুক, যাতে দর্শকরা হারায় না ফেলে জিনিসটারে। তো আচ্ছা, হ্যাঁ, নাম কি দিছে ওইখানে? নামটা আছে আর কি, কি বলছে? তারা লিখছে হচ্ছে ফেসবুকে। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, বনলতা সেন। তো হ্যাঁ, আপনাদের কেমন লেগেছে এই টিজারটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। বাই।